হ্যাঁ, তো দেখুন এখানে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু নো অ্যাবাউট 100 ইয়ার্স ওয়ার, অথবা মানে শতবর্ষ যাবত যুদ্ধ বলতে তুমি কি বোঝো বা জানো। তো বলছে দ্য 100 ইয়ার্স ওয়ার ওয়াজ এ নন স্টপিং স্ট্রাগল। এটা কি মানে বিরতিহীন আর কি, মানে থেমে থেমে হচ্ছিল আর কি এরকমটা, বাট একবার শেষ হয়ে যায়নি। ওকে, এরকম একটা যুদ্ধ, স্ট্রাগল বিটুইন ইংল্যান্ড এন্ড ফ্রান্স। সেটা হয় কাদের মধ্যে? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, বিটুইন 14 এন্ড 15 সেঞ্চুরি, এই 14 থেকে মানে চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে। মানে এই 100 বছর যাবত খন্ড খন্ড বেশ কিছু যুদ্ধ হয়, যেটাকে বলে 100 ইয়ার্স ওয়ার। এট দ্য টাইম, এই সময় ফ্রান্স ওয়াজ দ্য রিচেস্ট, লার্জেস্ট এন্ড মোস্ট পপুলাস কিংডম অফ ওয়েস্টার্ন ইউরোপ, মানে পশ্চিম ইউরোপের আর কি সেই সবচাইতে ধনী, বড় বা এক কথা জনপ্রিয় একটা রাষ্ট্র ছিল হচ্ছে ফ্রান্স। এন্ড ইংল্যান্ড ওয়াজ দ্য বেস্ট অর্গানাইজড এন্ড মোস্ট ক্লোজলি ইন্টিগ্রেটেড ওয়েস্টার্ন ইউরোপের। এবং ইংল্যান্ড প্লাস ফ্রান্স কিন্তু একেবারে পাশাপাশি রাষ্ট্র, যেমন বাংলাদেশ আর ভারত। তো মানে যদি প্রতিবেশী থাকে দেখবেন তার সাথে সবসময় একটু এরকম মানে ঝামেলা, ঝুট ঝামেলা থাকেই আর কি। তো ওই দুই দেশের মধ্যে ওইরকমটা। The 100 Years' War is sometimes referred to as the Edwardian War because it was initiated by King Edward III of England. তো 100 Years' War কে অনেক সময় এডওয়ার্ডিয়ান ওয়ার বলা হয়, কারণ কি এই যুদ্ধটা শুরু হয় রাজা এডওয়ার্ডের সময়কাল থেকে আর কি। এরপরে বলছে হু ক্লেইম দ্য ফ্রেঞ্চ থ্রোন ইন ডিফারেন্স অফ কিং ফিলিপ দ্য সিক্স অফ ফ্রান্স, যে কিনা মানে সেই ফ্রান্সের যে রাজা ছিল কিং ফিলিপ দ্য সিক্স, ওকে, মানে ষষ্ঠ ফিলিপাকে তার সিংহাসনটাকে সে নিতে চাচ্ছিল। মানে এখানে বলছে যে এই যুদ্ধটা শুরু হয় রাজা এডওয়ার্ডের লোভের দ্বারা। মানে রাজা তৃতীয় এডওয়ার্ড উনি চাচ্ছিল ফ্রান্সের রাজা যে ষষ্ঠ ফিলিপ আর কি তাকে পরাজিত করে ওখানকার ক্ষমতা নিতে। এই জন্য এই যুদ্ধটাকে বলা হয় এডওয়ার্ডিয়ান ওয়ার। এরপর বলছে দ্য 100 ইয়ার্স ওয়ার ওয়াজ এ কনফ্লিক্ট বিটুইন দ্য মনার্কস অফ ফ্রান্স এন্ড ইংল্যান্ড, যে এটা কি ইংল্যান্ডে, আচ্ছা মনার্ক শব্দের অর্থ হচ্ছে রাজ সিংহাসন আর কি, ওকে, বা রাজতন্ত্র। তার মানে এই দুই দেশের মধ্যে হচ্ছে যুদ্ধটা হয় স্টার্টিং ইন 1330, এবং শুরু হয় কত সালে? 1337 সালে, এন্ড নট ফাইনালি এন্ডেড আনটিল 1453, এবং এটা প্রায় 1453 সাল আগ পর্যন্ত শেষ হয় না। তার মানে প্রায় 100 কত বছর হয়, 116 বছরের মতো অলমোস্ট, ওকে। And the war lasted for 116 years. বলছে though it is not a continuous fighting, যদিও এটা মানে একেবারে সব সময় 116 বছরই চলছে এমনটা না, but it takes a long period to be settled, কিন্তু এটা শেষ হতে অনেক সময় লাগে। মানে বলছে এই 116 বছর একটানা যুদ্ধ হয়েছে এমনটা না, খন্ড খন্ড যুদ্ধ হয়েছে। সাপোজ এখন 2 বছর হলো, এরপরে আবার 10 বছর, এরপরে আবার 20 বছর পরে হয়েছে এমনটা। যেমন ইংল্যান্ড না ভারত আর হচ্ছে পাকিস্তানের মধ্যে বেশ কয়েকবার হয়েছে, এ পর্যন্ত মনে হয় 4 বার হয়েছে এরকমটাই। বলছে দ্য নেম উই ইউজ টুডে ফর দ্য ওয়ার ওয়াজ কয়েন্ড ইন 90। তো এখন যে আমরা এই 100 ইয়ার্স ওয়ার নামটা, এই নামটা নেওয়া হয়েছে 19 শতাব্দীতে আর কি, মানে এই নামটা দেওয়া হয়েছে 19 শতাব্দীতে। The most obvious result of the 100 years war was to make both France and England determined to avoid the revival of such a struggle in which both sides had squandered their manpower and resources utterly without profit। মানে এখানে বলছে এই যুদ্ধটা ততদিন পর্যন্ত শেষ হয়নি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, যতদিন না, এক কথা এই যুদ্ধ তারা শুধুমাত্র যুদ্ধই করছে, বাট কোনো এখান থেকে কোনো লাভালাভি হয় নাই, ওকে, বা কোনো প্রফিট তারা করতে পারেনি। যেমন যদি এক পক্ষ জয়লাভ করে তাহলে আরেক পক্ষের ক্ষতি হয়, বাট এখানে দুই পক্ষই ক্ষতি হয়েছে, আবার দুই পক্ষের জয়লাভ হয়েছে এমন অবস্থা। সুতরাং আসলে তেমন কোনো প্রফিট নির্দিষ্টভাবে কেউ আর্ন করতে পারেনি এই যুদ্ধের দ্বারা। দুজনেরই অর্থ সম্পদ জানমাল সবকিছু মানে ওখানে ক্ষয়ে ক্ষয়ে গেছে আর কি, বা ক্ষয় হয়েছে। In both countries, rulers and populace alike avidly turned their energies to other projects, যে দুই দেশের লোকজন বা শাসকেরা একে অপরকে মানে এই একজন আরেকজনের এগেইনস্টে লেলিয়ে দিয়েছে, মানে এক দেশের লোকজন আরেক দেশের লোকজনের এগেইনস্টে চলে গেছে সেই দেশের শাসকদের দ্বারাই। The ambition of Henry V of England to legitimize his reign in England and make himself the king of France through conquest, এখানে আবার বলছে যে হেনরি মানে পঞ্চম হেনরি, সেও চাচ্ছিল কি ইংল্যান্ডের যে সিংহাসনটাকে আরো বাড়াতে, মানে ফ্রান্সের ক্ষমতাটা নিতে। সুতরাং সাপোজ একজন রাজা, ওই যে এডওয়ার্ড দ্য থার্ড এর কথা বলা হইলো, তো উনি মারা গেছেন, এরপর আরেকজন রাজা আসছেন, তারও এরকম লোভ ছিল, সেও চাচ্ছিল সেই যে ফ্রান্সের যে ক্ষমতা এটা নিয়ে নিতে। সুতরাং যুদ্ধটা থামে না আর কি, সবসময় চলমান ছিল, যেমনটা ছিল এডওয়ার্ড দ্য থার্ড, অমনটা ছিল হেনরি দ্য ফিফথ। এরপর বলছে দ্য ইংলিশ হ্যাড ইফেক্টিভলি ওন দ্য, যদি ইংরেজরা যুদ্ধে জয়লাভ করে, হেনরি দ্য ফিফথ ওয়াজ এট দ্য হাইট অফ হিজ পাওয়ার এন্ড ওয়াজ সেড টু বি ক্রাউন্ড কিং অফ বোথ ইংল্যান্ড এন্ড ফ্রান্স। এরপরে সে হেনরি দ্য ফিফথ উনি হচ্ছে সেই ইংল্যান্ড এবং ফ্রান্সের রাজা হয়। দ্য ওয়ার লেড ওয়াজ টু মাচ অফ দ্য ফ্রান্স এন্ড কজ এনারমাউস সাফারিং, এবং এই যুদ্ধের ফলে স্পেশালি ফ্রান্সের অনেক ক্ষতি হয় এবং তারা ফ্রান্সের লোকজন অনেক দুর্ভোগ বা যন্ত্রণার সম্মুখীন বা ঝামেলার সম্মুখীন হয়। যেমন একটা কান্ট্রি যখন হেরে যায় তখন সেখানকার লোকজনদের আসলে মানে কোনো স্বাধীনতা থাকে না, জাস্ট ওরকমটাই ছিল সেই কিসের অবস্থা। মানে যুদ্ধে
সম্ভবত 3 বার জিতছে হচ্ছে ইংল্যান্ড, আর 2 বার জিতছে হচ্ছে ফ্রান্স, মোট 5 বার যুদ্ধ হয়। লাস্টে বলা হয়েছে যে ওটা না, বাই এন্ডিং ইংল্যান্ডস স্ট্যাটাস এজ এ পাওয়ার অন দা কন্টিনেন্ট ইট লেড দ্য ইংলিশ টু এক্সপ্যান্ড দেয়ার রিচ এন্ড পাওয়ার অফ সি। মানে লাস্টে ইংল্যান্ড জয়লাভ করে, সো এতে কি হয়, তাদের সমুদ্র সীমা বা মানে এক কথায় সমুদ্রের যে ক্ষমতা আর কি, সেই ফ্রান্স এতদিন যা ভোগ করতে, এটা তারা নিয়ে যায় বা এটা হচ্ছে তাদের হস্তগত হয়। এই হচ্ছে 100 ইয়ার্স ওয়ার। সংক্ষেপে যদি বলি, 100 ইয়ার্স ওয়ার বলতে সেই 1337 সাল থেকে 1453 সাল, এই যে 116 বছর কন্টিনিউয়াস যে যুদ্ধটা ছিল, মানে খন্ড খণ্ডকালীন, এটাকে বলা 100 ইয়ার্স ওয়ার, এবং এই নামটা 19 শতাব্দীতে দেওয়া হয়। এবং এই যুদ্ধটা কাদের মধ্যে, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, যেহেতু দুইটা পাশাপাশি রাষ্ট্র ছিল এবং দুইটা দেশে মোটামুটি ভালোই ধনী ছিল, অনেক বেশি পপুলার ছিল, এই জন্য যুদ্ধটা বাধে আর কি। এক দেশ আরেক দেশকে মানে আন্ডারে করতে চায় বা এক দেশ আরেক দেশকে কুক্ষিগত করতে চায়। স্পেশালি যুদ্ধটা শুরু হয় এডওয়ার্ড দ্য থার্ড এর মাধ্যমে, এই জন্য এটাকে এডওয়ার্ড এ নয়রব বলা হয়, কারণ সে চাচ্ছিল ফ্রান্সের রাজাকে পরাজিত করে ওই ক্ষমতাটা নিয়ে নিতে। তো সে মারা যাওয়ার পরেও যুদ্ধটা শেষ হয় না, কারণ এরপরে যারা রাজা আসে, স্পেশালি ওখানে হেনরি দ্য ফিফথ এর কথা বলা হয়েছে, মানে পঞ্চম হেনরির কথা, তারও এরকম ইচ্ছে ছিল যে সে ফ্রান্সের রাজা হবে আর কি। ওকে, এবং আলটিমেট সে কিন্তু সেটা হয় একটা পর্যায়ে। ইংল্যান্ড মানে সম্ভবত মোট 5 বার খণ্ডযুদ্ধ হয়, 3 বার জিতে হচ্ছে ইংল্যান্ড, 2 বার জিতে ফ্রান্স আর কি। লাস্ট টাইম ইংল্যান্ড জয়লাভ করে, এবং এতে হয় কি, ফ্রান্সের লোকজনরা খুব দুর্বিষহ জীবন যাপন করতে আরম্ভ করে। এমনকি তাদের কোনো স্বাধীনতা থাকে না, তাদের যে এতদিন যে তারা যা ভোগ করে আসছিল সেগুলো তাদেরকে হারাতে হয় আর কি। যেমন ওখানে বলা হয়েছে লাস্ট লাইনে যে ইংল্যান্ড তারা ফ্রান্সের কাছ থেকে যে সমুদ্র ক্ষমতা আর কি, ওকে, সেইটা তারা নিয়ে নেয়। এই হচ্ছে 100 ইয়ার্স ওয়ার বলতে আমরা কি বুঝবো, সেটার ফলাফলটা কি ছিল, এটা কি বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছি। ওকে ভাইয়া, তো হচ্ছে আজকে এতটুকু থাকুন, নেক্সট ক্লাস